ছিল, বলে চুলটা এত বড় বড় হবে না ছিল, করে দিল না, না খুবই অন্যায়। তো এই যে দিদি ভাইয়ের কমপ্লেন তোমরা শুনতেই পেলে, আগের দিন ওনার চুলেতে কোনো রকম কোনো অ্যাডভান্স হেয়ারস্টাইল হয়নি, কারণ একটাই, দিদি ভাইয়ের চুলটা প্রচণ্ড লম্বা। তো দিদি ভাইয়ের এইটাই একটা আক্ষেপ ছিল। হ্যালো ধুলোকুটি ফ্যামিলি, আমি আজকে তোমাদের কাছে যে ভিডিওটা নিয়ে এসেছি সেই ভিডিওটা একদমই আমার জন্য অন্যরকম ভিডিও। বেশ কয়েকদিন ধরে আমি নেল আর মেহেন্দির ভিডিও দিচ্ছিলাম, আজকে এসেছি একটা বিদায় লুক নিয়ে। দিদিভাইয়ের বিয়ে হয়ে গেছে কালকে, আজকে দিদিভাই বাড়ি যাবে। তো এখন সময় হচ্ছে প্রায় 3টে। দিদিভাইদের নিয়ম আছে যে বাড়ির চাল দেখতে নেই, তাই দিদিভাইরা সন্ধেবেলায় শ্বশুরবাড়ি ঢুকবে। তো দিদিভাই বিয়ের দিনের মেকআপের জন্য অন্য একজন দিদিভাইকে বুক করেছিলেন। আমি গেছিলাম দিদিভাইয়ের বিয়ের নেল করতে। তো তখন দিদিভাই আমাকে বলেছিলেন যে ওনার যদি বিদায়ের লুকটা আমি করে দিই, তো আমি সেই হিসাবে বুকিংটা নিয়েছিলাম। আর এত শর্ট টার্মে আমি বুকিংটা নিয়েছিলাম, তার 2 দিন আগে আমি দিদিভাইয়ের নেল করতে গেছিলাম, আর বিয়ের পরের দিনই আমি আবার মেকআপ করতে এসেছি। এতটাই শর্ট নোটিসে আমাকে ডাকা হয়েছিল। আর দিদিভাইয়ের এখানে কাজ করতে এসে একটা বড় সড়ো প্রবলেমের মধ্যে আমরা ফেঁসেছি। সেটা কি, সেটা এক্ষুনি দেখতে পাবো। কি করা হয় বলো, এমার্জেন্সি লাইট চাইবো? আরে লাইট চাইলে মেকআপ কিভাবে বসাবো, পাখা দরকার তো, তার উপরে তো হেয়ার হবেই না। ঘুমিয়ে পড়ো তুমি না, তুমি ভাবো ঠান্ডা লাগছে, বরফ পড়ছে। মনে ভাবলি ঠান্ডা লাগবে, দেখবে। আর বেশ অনেকক্ষণ পরে এই এলো কারেন্ট। আমি তো রীতিমতো দিদিভাইয়ের জায়গায় আমি ঘেমে নিয়ে একসা যে বেশ মনে হয় উঠে গেল, কারণ তখনও পর্যন্ত ঠিকঠাক করে সেট করা হয়নি। আর এখানে দেখো দিদিভাইয়ের ডিমান্ড ছিল একটু চওড়া কলকার, আমি এখানে কলকা করছি। আর করতে করতেই বলছি, দিদিভাই এত সাপোর্টিভ, আর দিদিভাইয়ের বাড়ির লোক এত সুন্দর আমাদেরকে কোঅপারেট করেছে, যেটা অনেক জায়গায় আমরা পাই না। অ্যাকচুয়ালি আমাদেরকে বুকিং করার পরে মানুষজনের কাছে যখন আমরা যাই, ওনারা বুকিং তো করেন কিন্তু কোঅপারেট করেন না, টাইমে বসেন না। সেটা আমরা মেনে নিই যে হ্যাঁ ঠিক আছে, বিয়েবাড়িতে প্রচুর চাপ থাকে, টাইমে বসতে নাই পারেন অনেকে। এই প্রবলেমটা সবার সাথে হয়, আর সব মেকআপ আর্টিস্ট এবং সব ক্লায়েন্টরা ব্যাপারটাকে হ্যান্ডেল করেন খুব ব্রেভলি। কিন্তু পয়েন্ট এখানে আসে যে বাড়ির লোকেরাও কেউ কোঅপারেট করে না। মানে প্রত্যেকে এমন হয়তো একটা রুম দিল, সেখানে বসলাম, প্রচণ্ড লোক সাজানোর সময় কন্টিনিউয়াসলি ডিস্টার্ব করছেন। এই জিনিসগুলো আমরা প্রচুর ফেস করি আমাদের কাজের সময়, যেটা দিদিভাইয়ের একদমই হয়নি। দিদিভাই এতটা সুন্দরভাবে কোঅপারেট করেছেন, দিদিভাইয়ের কোনো কিছুতে কোনো রকম ডিমান্ড ছিল না। আর সেটা না খুব চ্যালেঞ্জিং হয়ে যায় যখন কেউ বলে যে কিছু ডিমান্ড থাকে, তখন আমরা কি করি যে হ্যাঁ ঠিক আছে, যেটা তুমি চেয়েছো সেরকম লুক এসেছে। কিন্তু দিদিভাই এত মিষ্টি, আর তার সঙ্গে সঙ্গে দিদিভাইয়ের কোনো রকম কিছু ডিমান্ড ছিল না। শুধু একটাই ডিমান্ড ছিল দিদিভাইয়ের, যে দিদিভাইয়ের হেয়ার স্টাইলটা একটু সুন্দর অ্যাডভান্স কার্লের ওপর করতে হবে, আর যেটা আমার করতে কোনো অসুবিধে ছিল না। কারেন্ট এখানে এসেই গেছে, আর দেখো অলমোস্ট আমার মেকআপ আর এখানে আমি কার্ল হেয়ার স্টাইল দিদিভাইয়ের করে দিয়েছি। আর দিদিভাই প্রচণ্ড খুশি হয়েছিল এই হেয়ার স্টাইলটা দেখে, প্রচণ্ড। বিশ্বাস করো, দিদিভাইয়ের মুখের হাসিটা দেখে আমার সারাদিনের ক্লান্তি চলে গেছিলো। ভালো লাগে যখন আমরা কাজ করি আর সেই কাজটা ক্লায়েন্ট অ্যাপ্রিসিয়েট করে, ক্লায়েন্টের ভালো লাগে। কালকে চাপে যা হয়ে গেছে, আজকেরটাই আসলে আজকের ছবিগুলো বেশি ভালো আসবে। কোনো কাজ করার পরে যখন এত ভালো ভালো কমেন্ট আসে চারিদিক থেকে, যখন এত প্রশংসা পাওয়া যায়, তখন মনটা এমনি খুশি হয়ে যায়। আর খুশির চোটে আমারও মনটা খুব ভালো হয়ে গিয়েছিলো। আমি এখানে মুকুটটা সেট করে দেওয়ার পর চেলি সেট করে দিয়েছি। হ্যাঁ ভালো লাগছে, ঠিকঠাক আছে সব সেভ। আর এই হলো দিদিভাইয়ের ফাইনাল লুক। দিদিভাইয়ের লুকটা আমারও পছন্দ হয়েছে, দিদিভাইদের বাড়ির প্রত্যেকের পছন্দ হয়েছে। আর তোমরাও যদি এরকম লুক চাও, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমার কন্ট্যাক্ট নাম্বার তোমরা ডিটেলসে পেয়ে যাবে। আর আমার সাথে কন্ট্যাক্ট করে তোমাদের স্পেশাল ডের জন্য আমাকে বুক করতে পারো। আর যদি আমার কন্টেন্ট তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। টাটা, আজকের জন্য এতটুকুনি, পরের দিন আবার দেখা হবে।